নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শীতের সন্ধ্যায় যদি মন চায় তাহলে ঝটপট মাত্র 10 মিনিটেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই রকম সুন্দর নরম তুলতুলে মুগ ডালের সরু চাকলি পিঠা। একদম কাগজের মতো, দেখুন আমার হাতটাও দেখা যাচ্ছে। নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠে কিন্তু সন্ধেবেলায় আপনারা বানিয়েই ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 250 গ্রাম মাপের আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালের ধান, মাটি, কাঁকড় এগুলো কিন্তু আগে থেকে একটু ভালো করে সরু চাকলি পিঠেটা আমি আতপ চাল দিয়ে করছি। আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন, তবে আতপ চালে কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন আতপ চাল নিয়ে নিয়েছি এখানে। এবার এটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। চালে অনেক ধুলোবালি থাকে, তাই 3-4 বার এটাকে সুন্দর করে জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার আরও কিছুটা জল দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আতপ চাল ভিজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এটা 3-4 ঘন্টা বা 5 ঘন্টা ভেজালেই হয়ে যায়। চলুন এটাকে ভিজতে দিয়ে দিই। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এই বাটিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম মাপের মুগের ডাল। আজকে মুগের ডাল দিয়ে আমি সরু চাকলি পিঠেটা আপনাদের বানিয়ে দেখাবো। এই ডালটাকেও এবার জল দিয়ে 1-2 বার ধুয়ে ভালো করে আবার এটাকেও আমি ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আপনারা তো বিউলির ডাল দিয়ে আর অন্য রকম ডাল দিয়েও খান সরু চাকলি পিঠে। একবার এই মুগ ডাল দিয়ে সরু চাকলি পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন কতটা সুন্দর লাগবে, দারুণ স্বাদ হবে, নরম তুলতুলে হবে। এবার এটাকেও আমি 1-1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। চলুন 5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। মানে সকালের দিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর বিকেলের দিকে দেখুন চালটা কত সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে, একদম কিন্তু নরম হয়ে গেছে। দেখুন একটু নখ দিয়ে চাপ দিতেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে। এবার চলুন একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে চালটাকে নিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আতপ চাল বাটতেও কিন্তু সুবিধে, বেশি চাপ দিতে হয় না, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। চালগুলোকে আমি 2 বারে বাটবো, তাই অর্ধেক অর্ধেক করে নিয়ে নিচ্ছি, একবারে হবে না। অল্প একটু জল দিয়ে, আমি বেশি জল দিচ্ছি না, অল্প জল দিয়ে এটাকে মিহি একটা সুন্দর পেস্ট কিন্তু তৈরি করে নিচ্ছি। চলুন কতটা ঝটপট বানিয়ে ফেলছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন একদম মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, একদম দানা দানা নেই। এই রকম অল্প জল দিয়ে আপনারাও বানিয়ে ফেলবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। চলুন, এর আগেও 1 বাটি বেটে নিয়েছি, এটা শেষ বাটি, এটা বাটা হয়ে গেল আমার। 2 বারে অর্ধেক অর্ধেক করে আমি পুরো চালটাই বেটে নিয়েছি। এবার ডালটাকেও বেটে নেব। ডালটা একদম নরম হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, নখ দিয়ে একটু চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। পুরো ডালটাই কিন্তু আমি একবারে বেটে নেব। পুরো ডালটা এখানে নিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে, একদম মিহি। এটা যদি একটু দানা দানাও থাকে তাতেও কোনো অসুবিধে হবে না, ভালো হবে খেতে, ভীষণ সুন্দর হবে। এটা কিন্তু আমার মিহি পেস্টই তৈরি হয়ে গেছে। এবার ওই চাল বাটার মধ্যে ডাল বাটাটাও আমি ঢেলে দিচ্ছি। আর ভিডিও শেষে গিয়ে কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের, অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে চাল বাটা আর ডাল বাটাকে কিন্তু খুব ভালো করে আমি হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ঘনর দিকে আছে, এতে আমি ওই মিক্সির বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা কথা বলি, এখানে যারা ফ্রাইং প্যানে করবে, ননস্টিকের প্যানে, তাদের ঘনত্বটা কিন্তু একটু পাতলার দিকে থাকলেও হবে। আর যারা সিলভারের বা অ্যালুমিনিয়ামের কড়াই বা চাটুতে করবেন সেক্ষেত্রে কিন্তু ঘনত্বটা একটু মোটা রাখবেন। আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম যেটুকু লাগবে, আর আরও একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু আমি ননস্টিকের কড়াইতে করবে, এর ঘনত্বটা কিন্তু একটু পাতলা করবেন। আমি হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা রাখবেন। আর যারা অ্যালুমিনিয়ামের চাটু বা কড়াইতে করবেন সেক্ষেত্রে কিন্তু একটু ঘনত্বটা মোটা রাখবেন। তারপর 1-2 করলেই বুঝতে পারবেন যে ঘন হবে কি পাতলা হবে, সেক্ষেত্রে আপনারা কম বেশি জল মিশিয়ে নিতে পারবেন। হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, এই দেখুন যখন ননস্টিকে করবেন এই রকম ঠিক একটা পাতলা লেয়ার থাকবে হাতার পেছনে, তাতেই কিন্তু হয়ে যাবে। আর একটু পাতলার দিকেও যদি থাকে তাহলে কিন্তু ক্ষতি নেই, ননস্টিকের প্যানে কিন্তু খুব সুন্দরভাবে একদম ঝটপট উঠে আসবে। এটা একদম মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি।
এখানে ছোট একটা কাঁচের বাটিতে অল্প একটু সর্ষের তেল নিয়েছি, আর এখানে নিয়েছি একটা কলা গাছের ডাঁটি। এই ডাঁটিটাকে আমি একটু থেতো করে নিয়েছি। এটা কেন নিয়েছি জানেন? এই দিয়ে কিন্তু আমার মা করে। আপনারা চাইলে এরকম একটা ব্রাশও ব্যবহার করতে পারেন, তবে তেল না দিলেও কিন্তু উঠে যাবে খুব সুন্দরভাবে, খুব সহজেই। আর প্যানটা গরম হয়েছে কিনা তার জন্য দেখার জন্য আমি একটু জল ছিটিয়ে দিলাম। এবার এই ডাঁটিটা দিয়ে হালকা একটু তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি। আমার মা যখন অ্যালুমিনিয়ামের চাটুতে করে তখন কিন্তু এই রকম একটা কলা গাছের ডাঁটি দিয়ে একটু তেল ব্রাশ করে দেয়, তারপর একটা তালপাতা ঠিক ছুরির মতো করে কেটে নেয়, দিয়ে সেটা দিয়ে ওই অ্যালুমিনিয়ামের চাটুর ওপর এইভাবে হাতায় করে মিশ্রণটা দিয়ে তারপর কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে করে। আর আমরা ননস্টিকের প্যানে করছি। আমি একটু বেশি বড় বলে প্যানটা 2 থেকে 3 হাতা দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিতেই কিন্তু পুরোটা হয়ে গেছে। কি তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি, খুব ঝটপট হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন। হাত দিয়ে উঠে গেল দেখুন, এখানে খুন্তির কোনো প্রয়োজনই লাগবে না, একদম হাত দিয়ে উঠে যাচ্ছে। এটা খুব ভালোভাবে যদি হয়ে যায় তাহলে হাত দিয়েই কিন্তু হুসহুস উঠে যাবে, আর 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনি অনেকগুলো সরু চাকলি বানিয়ে নিতে পারবেন। আবারও আমি এটাকে একটু ব্রাশ করে নিলাম, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি 2-3 হাতা। তবে এখানে আমার একটু জলের প্রয়োজন ছিল, একটু ঘন হয়েছে প্রথমেরটা দেখেই বুঝতে পারছেন। আপনারা প্রথমে 2-1টা করলেই বুঝতে পারবেন যে জল লাগবে কি না, সেক্ষেত্রে একটু জল দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি আরেকটু জল মিশিয়ে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি, তাতে দেখুন বেশ ভালো হয়েছে। আর এই সব জায়গাগুলো যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তাহলে একটু আপনারা এই মিশ্রণটা দিয়ে নিতে পারেন। চাল ডাল বাটার, এতে কিন্তু আমি চিনি মেশাইনি, চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন নতুন গুড় হয়েছে, নলেন গুড় বা খেজুর গুড় যাই বলেন, সেটা দিয়ে এই সরু চাকলিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি আমি, হাত দিয়েই উঠে যাচ্ছে, এটা আপনা থেকেই উঠে আসছে, এটাকে আর কোনো ঝামেলা নেই। আর একদম পাতলা জালির মতন হয়েছে, দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে, নরম হয়েছে, একদম কাগজের মতো হয়েছে পিঠেগুলো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতার ওপরে একটা একটা করে এভাবে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভাঁজ করতে বেশ ভালো হবে। সন্ধেবেলার দিকে কিন্তু আপনারা মন চাইলেই এই রকম সুন্দর সরু চাকলি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। মুগ ডাল দিয়ে ভীষণ সুন্দর লাগবে। আপনারা তো বিউলির ডাল দিয়ে খান, এবার একবার মুগ ডাল দিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগবে। এবারে চলুন আমি একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, আর এই হাত দিয়ে দেখাচ্ছি চলুন যে কতটা পাতলা হয়েছে। আমার কিন্তু হাতটা এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আর যেহেতু মুগ ডাল দিয়েছি সেই জন্য কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে সবগুলোই, অনেকগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ওই 250 গ্রাম আতপ চাল আর 150 গ্রাম মুগের ডাল দিয়ে। দেখুন এক এক করে আমি ভাঁজ করে নিচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার নিয়ে নেব আমি 1 বাটি গুড়, যেটা এই সরু চাকলির স্বাদটাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দেবে। এই গরম গরম সরু চাকলি আর নতুন গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, সবাই ভালোবাসবে। শীতের দিনে বাঙালির ঘরে পিঠে হবে না, এটা তো হয় না, না প্রত্যেকের বাড়িতে প্রত্যেকেই কম বেশি সবাই পিঠে বানিয়ে খান। একবার আমার মতো এইভাবে সরু চাকলি বানিয়ে খান, আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আশা করছি নিশ্চয়ই পাবো। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।